সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ রূপান্তর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন। তো প্রিয় দর্শক, শুরু করি আজকের ভিডিওটি। কিশোরগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা, রেহানা সহ 124 জনের নাম রয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে তহমুল ইসলাম নামে এক ব্যক্তি কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলনকে দমন করতে দেশ বিদেশে অবস্থান করা 1 নম্বর থেকে 20 নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সেজন্য 21 থেকে 40 নম্বর আসামিদের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নের জন্য 41 থেকে 124 নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশি অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেন। গত বছরের 4 আগস্ট দুপুর 12টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালান। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।